নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলাম। রাস্তা খারাপ, কাজ করছিল আর্থ মুভার, আর সেই আর্থ মুভারের ধাক্কাতেই নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। এই নিয়ে বাঁশদ্রোণীতে তুলকালাম। নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন সাইকেলে চেপে যাচ্ছিল কোচিং এ, তাকে ধাক্কা মারে আর্থ মুভার। এতেই সব শেষ, প্রাণ হারায় সৌম্য। বাচ্চাটাকে আমি এসছি, বাচ্চাটা দেখে এরকম পড়ে ছটকাচ্ছে, ড্রাইভার গুলি নামলো, নেমেই দৌড় মারলো। ড্রাইভারটাকে ধরবো না, বাচ্চাটাকে ধরবো। আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড। এখানে কোচিং সেন্টারে পড়তো নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন। আর্থ মুভারের ধাক্কায় ছেলেটার প্রাণটাই চলে গেল। ঘটনাটা হয়েছে ওর স্যারের বাড়ির সামনে, যেখানে ও কোচিং পড়ে শেখায়। আমি জানতে পারি ওর স্যার ফোন করে, প্রায় 15 দিন পর ফোন করে যে আপনি কিছু বলে না যে কি হয়েছে কি না, আপনি চলে আসুন আমার কোচিংয়ের সামনে। এলাকাবাসীর দাবি, দীনেশনগর অটো স্ট্যান্ডের কাছে রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কদিন ধরেই চলছিল রাস্তা সারাইয়ের কাজ। দীনেশনগর থেকে গাছতলা যাওয়ার যে রাস্তা 113 নম্বর ওয়ার্ড, সেই রাস্তার হাল একবার দেখুন। বুধবার তখন সকাল 7টা। স্থানীয়দের দাবি, কোচিং এ ঢোকার মুখে আর্থ মুভার দেখে দাঁড়িয়ে পড়ে সৌম্য, কিন্তু তাতেও রক্ষে হয়নি। আর্থ মুভারটি আগুপিছু করছিল, তখনই পিছনে দাঁড়ানো সৌম্যকে ধাক্কা মারে। রাস্তাতেই লুটিয়ে পড়ে নবম শ্রেণীর পড়ুয়া, নাক কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এলাকাবাসী উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সৌম্যকে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের ঘরে ছেলে চলে গেছে, কিন্তু আমরা চাই না যে আর দ্বিতীয় কোনো মা সন্তান হারা হোক। এটার কোনো সুরাহা হোক, যাতে রাস্তাঘাট ঠিক হোক। ছেলেটা এখানে কোচিংয়ে পড়তে আসে, প্রতিদিনের মতো যেমন আসে ওরকম ভাবেই পড়তে আসছিল। তো এখানে রাস্তায় যেরকম অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন, রাস্তার এখানে কাজ হচ্ছিল নর্মাল হতে গিয়ে, এখান থেকে ছেলেটা আসছিল, ছেলেটা এই গাছটার পাশে দাঁড়িয়েছিল। ওই টাইমে জেসিবিটা সামনে এসে আবার পিছনে রিটার্ন করতে গেছে, এই জেসিবিটাই সামনে এসে আবার রিটার্ন করতে গেছিল। সেই টাইমে ছেলেটার মাথায় জোরে মানে জেসিবির গাড়িটা দিয়ে মারে আর কি। প্লাস এখানে গাছটাও ছিলে গেল পুরো। ছেলেটার সাথে সাথে ওখানে মাথা রেখে কান থেকে রক্ত বেরিয়ে ছেলেটা পড়ে গেল। তারপরে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়ার পথেই মারা গেছিল। এভাবে মৃত্যুর প্রতিবাদে গরম হয়ে ওঠে এলাকা। তুলকালাম হয় বাঁশদ্রোণীতে, আর্থ মুভার ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। নিউজ 18 বাংলা।